হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। দেখি এবার তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে। মাথায় রেখো, জেনারেল আর কালেকটিভ রিডিং সবটুকু নাও মিলতে পারে। কিছুটা এনার্জি হয়তো তোমার প্রথম দিকে মিললো, বাদ বাকিটা মিললো না। আবার অনেকের হবে কিছুটা লাস্টের দিকে মিললো, প্রথমটা মিললো না। তো এরকম ভাবে যা তোমার মিলছে সেটা তুমি রাখবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। ওকে। সরকারি চাকরিতে হয়তো ডিএ বা কিছু পাওনা যেটা আছে সেটা পেয়ে যেতে পারে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও কালেকটিভের কি এনার্জি আছে আগামী দিনে। কালেকটিভে আগামী দিনে কি এনার্জি আছে, কার্ডস দাও, 2 থেকে 4টে কার্ড। কালেকটিভে আগামী দিনে কি এনার্জি আছে। 8 অফ ওয়ান্স, 6 অফ কাপস, কুইন অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস, কিং অফ কিং অফ পেন্টিকেলস। আচ্ছা আচ্ছা, এখানে 3-4টে এনার্জি এসছে, আমি বলে দিচ্ছি। এস অফ ফান্ডস, এমপ্রেস। ও মাই গড, ও মাই গড। আচ্ছা, ঠিক আছে। এখানে কারো প্রেগনেন্সির একটা খবর তোমরা পাবে। আত্মীয় পরিজনের মধ্যে কারোর প্রেগনেন্সির খবর পেতে পারো। এক second। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের আত্মীয় পরিজনের মধ্যে কারোর প্রেগনেন্সির খবর পেতে পারো। বা এখানে আরেকটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের বিজনেসে কিন্তু নতুন নিবেশ বা নতুন কোনো ইমপ্রুভমেন্ট আসতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে তোমার কোনো আত্মীয় পরিজন বা কোনো সিবলিংস, মানে কোনো কাজিন বা কেউ তোমার বাড়িতে আসবে, বা এইটা এরকম কিছু প্ল্যানিং হতে পারে। বা বন্ধু বান্ধবের মধ্যে কোথাও বাইরে প্ল্যানিং করছো যে বাইরে কোথাও বেড়াতে যাবে, পুজোতে বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং হতে পারে। এখানে তোমার পার্টনারের সঙ্গে হয়তো কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং হতে পারে। কোনো একটা প্ল্যানিং আমি এখানে দেখতে পাচ্ছি যেটাতে বেড়াতে যাওয়ার প্ল্যানিং আছে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি এখানে, হাজবেন্ড ওয়াইফ, বন্ধু বান্ধব প্ল্যান তো বললাম। আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের সঙ্গে যোগাযোগ হতে পারে। এইস অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকেলস। সম্পর্কটাকে আবার করে গড়ে তোলা, বা এই সম্পর্কটা যেটা আর কি স্ট্যাগনেন্ট হয়ে রয়েছিল সেইখানে একটা ইমপ্রুভ করার একটা ইচ্ছে তোমার পার্টনার প্রকাশ করতে পারে। হুম। এমপ্রেসকে একটু ক্লারিফাই করো তো। বিজনেসে উন্নতি আসছে সেটা তো বললামই। 5 অফ পেন্টিকলস রিভার্স। এমপ্রেসকে ক্লারিফাই করো। কিং অফ ওয়ান্স, একটা অ্যাকশন, কেউ একটা অ্যাকশন নিতে চাইছে। কাজের জন্যে কোনো একটা নতুন কাজের অ্যাকশন নেওয়া, এটাও হতে পারে। আর কেউ হয়তো তোমাকে মিস করছিল, সে হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করলো। এখানে এইসব পেন্টিকেলসকে, লাভার্স কার্ড, হ্যাঁ, চ্যারিয়েট, তোমার দিকে আসতে চেষ্টা করছে। সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে। এটা লাভ লাইফের এনার্জি বলতে পারো বেশিরভাগটা আমি যে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে এনার্জি যেটা বললাম, বিজনেসে উন্নতি, বিজনেসে একটা ডিসিশন। বিজনেস বলো কি নিজের ফ্রিল্যান্স কাজেও একটা ডিসিশন হয়তো তুমি নিলে, এখানে আমি দেখতে পাচ্ছি, যেটার জন্য আর্থিক উন্নতি হবে। আর লাভ লাইফেও এখানে যেটা দেখতে পাচ্ছি, অ্যাওয়েকনিং, নিউ বিগিনিং আর হারমোনি। এখানে তোমার পার্টনারে কিন্তু একটা জাগৃতি হয়েছে, যেই কারণে আর কি সে কিন্তু তোমার সঙ্গে একটা ব্যালেন্স রিলেশনশিপের জন্য একটা নিউ বিগিনিং, নতুন করে শুরু করার একটা চেষ্টা করছে। নতুন করে শুরু করার চেষ্টা কিভাবে করছে, এইস অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকেল। এখানে সেটাই বলছে যে নতুন করে আবার করে ব্যালেন্স করে শুরু করার একটা ইচ্ছে। সে কিন্তু বুঝতে পারছে যে এই পার্টনারশিপ কিন্তু অত সহজে ও নিজের জীবন থেকে সরাতে পারবে না। আর সরালে কিন্তু ওর উন্নতি হবে না। আচ্ছা, ও, তুমি যে ওর জীবনের লাকি চার্ম, সেটা কিন্তু ও বুঝতে পেরেছে। এই জন্য এমপ্রেস, এস অফ পেন্টিকেলস আর লাভার্স, তুমি যে ওর জন্য আর্থিক উন্নতি এনে দাও, সেটা কিন্তু ও বুঝে দিয়েছে। হুম। সেই জন্য কিন্তু ও তোমার দিকে আসছে। দেখি গাইডেন্স কি।
হ্যাঁ, ডিপ নোয়িং বললাম না, গভীর ভাবে বুঝতে পারছে সেটা। হ্যাঁ, গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স চপ দ্য উড। তোমাকে যদি বাদ দেয় তাহলে ওর যে চকচকে জিনিসগুলো ওর জীবনে আসছে, যে লাক্সারি, সেটা কিন্তু ও আনতে পারবে না। সোলমেট অবজার্ভার, ভালোভাবে বুঝে গেছে সেটা, যে তুমি যখন ছিলে ওর জীবনে তখনই কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল। সেই জন্যে কিন্তু ও কি করবে, করতে পারছো, মেন্ডিং। আর এখানে কি কি আছে, কো ক্রিয়েট, দুটো কার্ডই কিন্তু কি বলতে চাইছে বুঝতে পারছো তো। মেন্ডিং, কো ক্রিয়েট, তার মানে সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে আবার করে সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করছে। প্রত্যেকটা কার্ড বারবার করে এইটাই এনার্জিদের মধ্যে আসছে, যে এই সম্পর্ক যেটা আর কি তোমার জীবন থেকে একটা দূরত্ব নিয়ে নিয়েছিল, সেই সম্পর্কটা আবার করে ফিরে আসার চান্স তোমার কাছে দিচ্ছে ঈশ্বর। তো এই হচ্ছে রিডিং। এটা অ্যাওয়েকনিং হয়েছে, তোমার পার্টনার সেটা উপলব্ধি করেছে, তাই জন্যই এসছে। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান।